আসসালামু আলাইকুম। আমরা আমার খালুজির আরেকটা মাজরাতে আসলাম। উনি যেহেতু সৌদি আরবে ছিলেন অনেক বছর, উনি ওনার এই খামার বাড়িগুলোকে মাজরা বলে, কুয়েত ছিলেন, কুয়েতে ছিলেন অনেক বছর, এই জন্য উনি এগুলোকে মাজরা বলে। আরবিতে মাজরা নাকি খালুজি? খামার বাড়িটাকে আরবিতে মাজরা বলে, সেই জন্য উনি বলে এটাকে মাজরা। তা আমরা ওনার আরেকটা মাজরাতে আসলাম, যেখানে উনি সিডলেস লেবুর বাগান করেছেন, তারপরে হাইব্রিড লেবু বেগুন গাছ লাগিয়েছেন, তারপরে হাইব্রিড টমেটো চাষ করেছেন, হাইব্রিড লাউ করেছেন, সেগুলো আমরা এখন দেখব। তা আমার বন্ধু যে লেবু ছিঁড়ার জন্য লেবু বাগানে যাইতেছে, চলেন আমরা লেবু বাগানে যাই। আচ্ছা, যে খালুজি আমাদের বালতি দিতেছে লেবু তোলার জন্য। এগুলো হলো সিডলেস লেবু। এই যে লেবুর বাগান, বিশাল একটা লেবুর বাগান, প্রায় এটা প্রায় 30 শতকের মতো জায়গার মধ্যে লেবুর বাগানটা। এই লেবুগুলার বিশেষত্ব হলো এগুলাতে বিচি হয় না, ঠিক না জসিম? 12 মাস এই লেবুগুলা 12 মাস ধরে, এবং এই লেবুগুলোর মধ্যে বিচি হয় না, এই জন্য এগুলাকে সিডলেস লেবু বলে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, লেবু গাছের ফুলগুলো। এই গাছের মধ্যে কিছু ছোট, কিছু বড়, কিছু ফুল, যেহেতু 12 মাসি লেবু এগুলা। এই যে একটা পরিপূর্ণ পাকা একটা লেবু আমার বন্ধু কাটছে। যদি দা থাকতো তাহলে কাইটা দেখানো যাইতো, এগুলা যে সিডলেস লেবু। জসিম, একটা লেবু কাইটা দেখাইতে পারলে ভালো হইতো, সিডলেস লেবুটা কিরকম। আমি অবশ্য এর আগে খাই নাই। আচ্ছা, খালুর সাথে আমি একটু যাই ভিতরে, দেখি কি অবস্থা। আমার খালু যে লেবুর বাগানে ঢুকছে, ভিতরে ভিতরে কিন্তু পাকা দেখা যায়। জসিম, পাকা লেবু আছে কিন্তু। তবে হ্যাঁ, লেবুর বাগানে ঢুকতে হলে খুব সাবধানে ঢুকতে হবে। ওই যে দেখ জসিম, আর তুই লেবু পাস না, দেখ পাকা লেবু খালুজি, দেখ কেমনে কেমনে ফাটতেছে, দেখ বেটা, এদিকে আয়। ও ফাইন, এগুলা কি রে ভাই? লেবু? হ্যাঁ, ওহ কি সুন্দর ভাই, কালারটা সেই রকম। হ্যাঁ, গ্রানটা অসাধারণ গ্রান। আমার অবশ্য যদিও সর্দি নিছে, তারপর গ্রানটা পাইতেছি, চমৎকার গ্রান। ও কাটা আছে, পাক না, পাকাই, কাঁচা দিয়েন না খালুজি। খালুজির টোটাটা দেখছো, এটা কিসের টোটা? রড পাকা করে টোটা বানাইছে, মানে এটা হইলো লাইফ গ্যারান্টি এই টোটার। হ্যাঁ, আসো, আমি তাহলে বালতি কি আমি হাতে নেবো নাকি? চলো চলো, তবে সাবধানে বন্ধু, পশ্চিম পাশ দিয়ে আমরা যাবো আস্তে আস্তে, তবে মাথা সাবধানে বন্ধু। এগুলা কিন্তু কাটাগুলা খুব ভয়ানক। ফলগুলা খেতে যদিও খুব টেস্টি, কিন্তু তার কাটাও কিন্তু খুব মারাত্মক। এই জন্য আমার মনে হয় খালুজির লেবু বাগানের লেবু চুরি হয় না কেন রে? খালুজির মূলা চুরি হইতে শুনছি, বেগুন চুরি হইতে শুনছি, মাছ চুরি হইতে শুনছি, কিন্তু লেবু চুরি করতে শুনি নাই। এই কারণেই লেবু চুরি করে না। ওই যে দেখেন 3টা লেবু একদম পেকে আছে আমার বন্ধু। জসিম সাবধান, সাবধানে সাবধানে, 3টা লেবু একই জায়গার মধ্যে পেকে আছে। পড়ছে, একটা পড়ছে। পাকা কাঁচা মিলিয়ে মিক্স করে আজকে খালুজির লেবুর বাগান, লাউয়ের বাগান, সবগুলোতে অভিযান চলবে নাকি? হ্যাঁ, কিছু কাঁচা লেবু নিয়ে নাও। হ্যাঁ, কি অবস্থা লেবু? কই? ওই যে দেখছো? ও আল্লাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখি দেখি দেখি, এক ছড়ার মধ্যে কয়টা রে জসিম? এক ছড়ার মধ্যে কয়টা? দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচে পড়ে গেছে। এত বড় লেবু দেখো মামুন, কত বড় লেবু দেখি।
মাশাআল্লাহ ফুটবল ফুটবল এটা 5 নাম্বার ডিয়ার বল এটা তো লেবু না রে ভাই এটা তো মানে 5 নাম্বার ডিয়ার বল ফুটবলের মতো চিন্তা করছো আসলে উনি একা মানুষ তুলতে পারে না তো লেবু অনেক লেবু গাছের নিচে পাতা নষ্ট হয়ে যায় এখন কিন্তু লেবুর দাম ভালো বুঝিম ভালো যে ইচ্ছে করলে এই আস্তে আস্তে আল্লাহ রে এই যে আমি একটা কটা আনছি দেখো কয়টা চারটা এক টাকার মধ্যে চারটা ছিল মাশাআল্লাহ তবে যদিও এখন লেবুর সিজন না এখন কিন্তু লেবুর ভালো দাম বাজারে আচ্ছা এই যে আরো এখানে কিছু লেবু দেখা যাইতেছে জসিম এটা মনে আমি হাত দিয়ে পাবো দেখি দাঁড়া দেখি সাবধানে 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 পারছি শেষ পর্যন্ত জসিম এই একটা আছে কাঁচা লেবু দেখ যদিও কাঁচা একটু বড় আছে লেবুটা দেখ এই যে কই আচ্ছা পাশে দিয়ে যাওয়া যাবে এত দূর যাওয়া যাবে ওরে বাপ রে অনেক বড় তো হ্যাঁ চেষ্টা করছি দেখি আরেকটু এই হয়েছে রে আস্তে আস্তে সাবধানে এই করে লেবুটা কোথায় ফলাইছে পড়ছে নাকি সন্দেহ পড়ছে হ্যাঁ ওই যে এটা কি ওটাই নাকি না 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 পড়ে নাই দোস্ত পড়ে নাই ওই যে ওটা হ্যাঁ হ্যাঁ দুইটা লেবু পাশাপাশি আছে ওই যে দেখা যায় দেখছস ওই যে নিচে নিচে পড়ছে জসিম নিচে নিচে ও খেতে গেছে হ্যাঁ খেতে জমিতে আমি যাই রডটা নিয়ে যা কত লেবু গাছের নিচে পড়ে রয়েছে দেখো এই যে কত লেবু নষ্ট হয়ে গেছে খাওয়ার মানুষ নাই রে খাবার মানে এই যে কত লেবু হ্যাঁ কত লেবু নষ্ট হচ্ছে এগুলো হাজীগঞ্জ বাজারে নিয়ে গেলে হয়তো এটা তো ভালো রে আমার খালুজির এটা খুব শখের একটা লেবু বাগান গত বছর শুনছি এখান থেকে প্রায় 6 লক্ষ টাকা গত বছর 6 লক্ষ টাকা বিক্রি করছে এই লেবু বাগান থেকে আপনি চিন্তা করেন এরকম একটা বাগান যদি থাকে তাহলে আপনার আর ইউরোপ যাওয়া লাগবে না বুঝছেন ইউরোপের টাকা বাংলাদেশে বসে ইনকাম করতে পারবেন মাত্র 30 শতক বা 30 শতকের কিছু কম হবে এই জমি থেকে গত বছর উনি 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা লেবু বিক্রি করছেন কল্পনা করা যায় আর ওনার এই লেবুগুলা বাংলাদেশের বিভিন্ন স্থানে নাকি উনি বিক্রি করেন বিভিন্ন স্থানে উনি পাঠান অনেকেই ওনার কাছে টেলিফোনে অর্ডার করেন সে মোতাবেক টাকা পাঠিয়ে দেয় আর উনি টাকা অনুযায়ী মাল পাঠিয়ে দেয় এখান থেকে তো আমরা আমাদের লেবু সংগ্রহ শেষ আমাদের জসিমের হাতে বড় একটা লেবু আছে দুইটা এই একটা লেবু না পাঠাইছিলি আমারে নিছি লেবু এই কয়টাই নিছি আসলে আমরা তো মোটরসাইকেলে আসছি বেশি নিতে পারবো না এই যে আমরা কিন্তু এই পশ্চিম পাশে এখান থেকে এই গাছগুলা থেকে আমরা ওই যে গাছের ডাল নিয়েছিলাম কচি ডাল গাছের গোড়া থেকে যে ডালগুলো বের হয় এবং আমাদেরকে খালুজি যেটা বলেছে এই গাছগুলো কিন্তু আমাদের দেশি লেবু আর এই যে পূব পাশে যেগুলো এগুলো হলো সিডলেস তো সিডলেসের ডাল হয় না কারণ এগুলো হাইব্রিড জাতের আর যে দেশি লেবুগুলা এই দেশি লেবুগুলার ডাল ভেঙে নিয়ে গেলে কচি ডাল থেকে আবার গাছ গজায় আমি 12টা নিয়েছিলাম সেখান থেকে আমার 60টা গাছ হয়েছে এটা এলাচি লেবু না এলাচি লেবুটা অনেক গ্রান এটাতে কিন্তু বিচি হয় অনেক বিচি হয় এলাচি লেবুটা সিডলেস যেটা ওটাতে কোনো বিচি নেই এই যে এই লেবুটাতে বিচি হয় এটাতে এটা আমাদের দেশি লেবু এলাচি লেবু আর নিচে যেগুলো রাখছি বালতিতে সেগুলোতে বিচি হয় না আমার খালুজি নতুন প্রযুক্তিতে ধানের জ্বালা ফেলাইছে আর কিছুদিন পরে এগুলো রোপণ করা যাবে এই যে পুরো পলিথিন ভিতরে কিন্তু ধান গাছ এটা একটা অভিনব পদ্ধতি আমি আসলে সচরাচর আর কোথাও এরকম পদ্ধতি দেখি নাই আমার খালুজি এটা ইউটিউব থেকে সার্চ দিয়ে এই পদ্ধতিটা রপ্ত করেছে আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এই
আলিগুলা যখন উঠাতে যায় তখন প্রচুর টাকা লাগে। মানুষ দিয়ে উঠাতে গেলে 150 টাকা 120 টাকা, কিন্তু উনি বলল এই আলিগুলা উঠাইতে তার সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে, কারণ মাটিগুলো একদম ঝুরঝুরে। আমরা সাধারণত কর্দমাক্ত জমিতে ধানের বীজতলা তৈরি করি, আর এখানেই এটার অভিনবত্ব। এটার অভিনবত্ব হলো যে এখানে কোনো দিতে হয় না, কাদা মাটির প্রয়োজন হয় না। ঝুরঝুরে মাটিতে, অর্থাৎ যেই মাটিতে আপনি অন্যান্য বীজ এবার আমি আসছি এই যে টমেটোর, এটা হলো টমেটো, এই অংশতে টমেটো চাষ করেছেন। টমেটো আমি 2 সারির মাঝখান দিয়ে যাচ্ছি, যে দেখুন কি বড় বড় টমেটো ধরে আছে। এগুলো আর অল্প কয়েকদিন পরে হারভেস্ট করতে পারবে। সারি সারি টমেটো। ম্যাক্সিমাম গাছে ফলন চলে আসছে। আমরা আজকে অবশ্য শুক্রবার, আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। টমেটো গাছগুলো উনি এগুলাকে মাচার পরিবর্তে এই যে শক্ত দড়ি দিয়ে দিয়েছে, দড়ি বেঁধে দিয়েছে, কারণ গাছগুলো একটা পর্যায়ে অনেক বড় হয়ে যাবে, ডালগুলো অনেক বড় হবে, তখন সেগুলো এই দড়ির উপরে ঝুলে থাকবে। আর অপ্রয়োজনীয় যে ডালগুলো দেখুন, অপ্রয়োজনীয় ডালগুলো ছেটে দিয়েছে, পাতাগুলো ছেটে দিয়েছে। এতে করে গাছের ভারটা কমে যাবে এবং গাছ আরও বেশি শক্তি অর্জন করতে পারবে। এটা একটা বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। অতিরিক্ত ডালগুলো এই যে দেখুন, অতিরিক্ত ডালগুলো ছেটে দিয়েছে এবং গাছ তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে এতে করে। দেখুন এই যে ডালগুলো কেটে দিয়েছে। আমরা তো অনেক সময় মায়ার জন্য গাছের ডাল কাটি না, কিন্তু আসলে প্রয়োজন, ডালগুলো কেটে দেওয়া প্রয়োজন মাঝে মাঝে। এই যে দেখুন একটা গাছের ফলন, মাশাআল্লাহ। এই প্রত্যেকটা গাছেই ফলনটা এরকমই হবে। পাতার জন্য গাছে কিন্তু প্রচুর টমেটো আসছে, এখন পাতার জন্য কিন্তু টমেটোগুলো দেখা যাচ্ছে না। গাছে প্রচুর টমেটো আসছে, কিন্তু আমরা যদি একটু নিচে দিয়ে যাই তাহলে দেখতে পাবো এই যে গাছে প্রচুর টমেটো আসছে, শুধুমাত্র পাতার জন্য টমেটোগুলো দেখা যাচ্ছে না। একদম সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে আমার খালুজান ওনার এই চাষাবাদটা চালিয়ে যাচ্ছেন, আর তার জন্য তিনি কিন্তু সফলতাও পাচ্ছেন একদম হাতে হাতে। দেখেছেন একদম বেশিরভাগ টমেটোগুলোই কিন্তু মাটির উপরে, যে টমেটোগুলো মাটি স্পর্শ করবে সেই টমেটোগুলো কিন্তু পোকা ধরবে এবং সেই টমেটোগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই জন্যই খালুজি এই যে এই প্রত্যেকটা সারিতে 1 2 3 4 5 6 6টা করে 6টা করে শক্ত দড়ি দিয়ে লাইন তৈরি করে দিয়েছেন। আর এই লাইনগুলোর উপরেই টমেটো গাছের ডালগুলো থাকবে। হ্যাঁ, এই যে আমার বন্ধু আরেকটা লেবু বের করছে। হ্যাঁ, একটা কাঁঠালের সাইজ একটা লেবু, আসলে অনেক বড় একটা লেবু। এবার আমরা সর্বশেষ আর এখানে বেশিক্ষণ থাকবো না, এবার আমরা লাউয়ের খেতে যাব। লাউ ক্ষেত, লাউয়ের মাচার নিচে দেখুন কিভাবে লাউ ধরে আসে। অবশ্য আমাদের খালুজি বলছে যে মাত্র 2 3 দিন আগে লাউগুলো সব তুলে নিয়ে গেছে, এখন ছোট ছোট লাউগুলো আছে মাচার নিচে। এই যে একটা লাউ, আমি লাউময় পুরা। আসলে ফসল খাওয়ার চেয়ে দেখাটাই আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে। যাই হোক,
আমরা লাউয়ের বাগানে এই মুহূর্তে আছি। এখান থেকে ওই যে ওই পাশে কিন্তু এখনো প্রচুর লাউ আছে দেখা যাচ্ছে। আমার সামনে একটা জাম্বুরা সাইজের লাউ। লাউটা দেখতে একটু দূর থেকে মনে হয়েছিল একটা জাম্বুরা ঝুলে আছে। দেখ, বিভিন্ন রকমের লাউ, বিভিন্ন সাইজের লাউ এখানে আছে। তো 2 দিন পর পর লাউ হারভেস্ট করতে হয়, তা না হলে কিন্তু লাউ বড় হয়ে যায়, আর লাউয়ের বিচি শক্ত হয়ে যায়, লাউ খাওয়া যায় না। তো যাই হোক, আমরা লাইভটা এখানেই শেষ করব। এই লাউয়ের মাচার নিচে থেকেই লাইভটা শেষ করব। পরে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।